দোস্ত আমার দাদির যদি রাগ হইতো না এক ঘুষি দিয়ে বিল্ডিং বাড়ি সব ভাঙিয়া লাইতো। দোস্ত আর আমার দাদি এক বয়াতে 2 কেজি আটার রুটি সাথে 30 কেজি গোস্ত খাইয়া লাইতো। দোস্ত আমরা ভালো মন্দ ছাড়া খাই না। আরে ভালো মন্দ খাইয়া খাইয়া পেট ফুট ফুটে যাইতাছে, গ্যাসের ট্যাবলেট খুঁজতাছি, কিন্তু কি কমু গোষ্ঠীটাই এরকম। কি কস আমগো যে গরু টরু ছিল এক কুরবানিতে সব গরু কুরবানি দিয়ে আলাইতো। আরে আমার বাপ চাচারা 7 ভাই, এরা যখন কোরবানি দিত সব হাড়ের সব গরু কিনে নিত, কিনে কোরবানি দিয়ে খাইতো। এই ভালো মন্দ খাইয়া খাইয়া দাদা যেন তেন কুরবানি দিত না। আমার দাদা ছিল সে 12 ফুট, ওই গরু নিচ দিয়ে আইতো আর যাইতো, আইতো আর যাইতো। আমার দাদা আছে না এই বড় সার কোরবানি দিত, ওই সারের নিচে একটা ঝুলা থাকতো না, ওইটা হুদা মাটির লগে হেঁচড়াই দিত। কি এই গল্প তো আমি আগে শুনছি রে। এই গল্পটা আমার দাদারই গল্প এটা। আরে তোর দাদার গল্পটা আমি শুনছিলাম আগে, বুঝছো? আমার বাড়ির পাশ দিয়ে খালটা গেছে না, তোর দাদার গরুর ওই যে ঝুলে ছিল না, ওই যে গেছে না, ওই যাওয়ার কারণে আমার ওইটা খাল হয়ে গেছে। আমার বাড়ির পাশে যে খালটা দেখছ না ওইটা, বুঝছো? আর আমার দাদার গরুটা আছে না, এই গরু যখন মুততো, এই যে 88 বন্যা হয়েছিল না, বন্যা হয়ে যেত আমার দাদা। আমার এই দাদার গরুর থেকে বন্যাটা হয়েছে, 88 বন্যাটা। দোস্ত আমগো দাদারা আছে না বড় বড় গরু কুরবানি দিত না, ওই গরুর মুখ যে কই পড়তো জানো? কই? সেই কক্সবাজারে। আরে আমি কক্সবাজার গেছিলাম, যে ডুব দিছি না, তো মনে হইতেছিল যে নিমতা নুনতা লাগে, বুঝছো? পরে আর আমি বুঝতে পারলাম না, সেই কক্সবাজারে আয়াই পড়ছে আমার দাদার গরুর মুখ, বুঝছো? এই বন্যা তো আমার দাদা করছে। আমার দাদার বড় যে বড় গরুটা ছিল না, যখন মুখ মানে চেনাই তো পুরো বন্যাটা ভরে গেছিল। এই সাগরে বিভিন্ন জায়গায় জায়গায় বড় বড় সাগরে আমার দাদার ওই চেনার মুখ গুলা গেছে। আমি শুনছিলাম, বুঝছো? এই দোস্ত কি করুম, এই দেখ না দাদারে নিয়া কইলে তো ভুল হয়ে যাইব। এই যে পুরা বাগানটা আছে না, এই পুরোটা আমার দাদার বাগান। এক সময় এই জায়গায় বিশাল বড় বড় গরু পালতো আমার দাদাই, এনতে গরুগুলা নিয়ে নিয়ে কোরবানি করতো। এই জায়গায় মুখ সারা সাগরে পড়ে গেছে। কক্সবাজারে যে পানিগুলো আছে না, 90% আমার দাদার মুখের পানি।